আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন তার জানাজায় অংশ নিতে মানিক মিয়া এভিনিউতে অভিমুখে ছুটছে লাখো মানুষ। হাউমাউ করে কাঁপছেন অনেকেই। প্রিয় নেত্রীর জানাজায় অংশ নিতে ও শ্রদ্ধা জানাতে মানুষের স্রোত ও ঢল নেমেছে। বিভিন্ন জায়গা থেকে কিন্তু লঞ্চে, ট্রেনে, বাসে করে হাজারো মানুষ আসছে এবং নেতাকর্মীদের সকালে রওনা দিয়েছেন অনেকে। বিএনপি উপজেলার বিএনপি নেতা এবং খালেদা জিয়ার শোকে হাউমাউ করে কাঁদছেন। কথা বলতে পারেননি এইরূপ দুঃস্থ অগণিত নেতাকর্মীর মাঝে দেখা গিয়েছে। বেগম খালেদা জিয়ার কফিনের পাশে কোরআন তেলাওয়াত করছেন তারেক রহমান। বেগম খালেদা জিয়ার মরদেহ বহনকারী এখনও জানাজাস্থলের অভিমুখী। এদিকে আজ সকাল 9:30টার দিকে বাংলাদেশের জাতীয় পতাকায় মোড়ানো একটি গাড়িতে এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানে আনা হয় বেগম খালেদা জিয়ার মরদেহ। গুলশান 196 বাসা, যেখানে বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উঠেছেন, সেখানে খালেদা জিয়ার মরদেহ আনা হয়। সেখানে পরিবারের সদস্য, স্বজন ও দলীয় নেতাকর্মীরা শেষবারের মতো দেখছেন বেগম খালেদা জিয়াকে এবং শ্রদ্ধা জানাতে বেগম খালেদা জিয়াকে পাশেই ফিরোজা নামে বাড়ি, সেখানে বেগম খালেদা জিয়ার বসবাস করতেন। আজ দুপুর 2টায় কিন্তু মানিক মিয়া এভিনিউতে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। আর অল্প সময়ের ভিত্তিতে বেগম খালেদা জিয়ার কিন্তু জানাজার কার্যক্রম শুরু হয়ে যাবে, আর বেশিক্ষণ নেই। এবং মানিক মিয়া এভিনিউ এই সংসদ ভবনের এলাকায় বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানীর বিভিন্ন সড়ক দিয়ে মানুষের স্রোত বয়ে যাচ্ছে। বেগম খালেদা জিয়া যেমন মানুষের জন্য ভালো করেছে, বাংলাদেশের জনগণের জন্য ভালো করেছে, আজ তার এই জানাজায় হাজারো মানুষ, হাজারো নেতাকর্মী ছুটে আছেন। বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন মহাশল থেকে, বিভিন্ন গ্রাম থেকে ছুটে যাচ্ছেন যে যেভাবে পারছেন এবং কান্নায় কিন্তু ভেঙে পড়ছেন। এবং রাজধানীর বিভিন্ন সড়কে মানুষের জন্য কিন্তু পা রাখার মতো জায়গা নেই এবং জিয়ার রহমানের সমাধি এলাকায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষণীয়, অনেক বেশি। বেগম খালেদা জিয়ার স্বামী জিয়ার রহমানের কবরের পাশে সমাহিত করা হবে। সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়াকে দাফন করা হবে। ইতিমধ্যে এখানে সকল প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়ে গিয়েছে এবং জানাজায় পড়াবেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক। এবং তার কথা বলে শেষ হবে না। সে মুসলিম কান্ট্রিতে দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন এবং সেই সম্মান, মানুষকে কিভাবে সম্মান করতে হয়, মানুষকে কিভাবে ভালোবাসতে হয়, সেটা কিন্তু এই বাংলার মানুষকে শিখিয়েছেন এবং বাংলাদেশের মানুষকে সে ভালোবেসে শেষ নিঃশ্বাসটাও ত্যাগ করলেন এই বাংলার মাটিতে। এবং এই নেত্রীর কথা বলে শেষ করা যাবে না। এই নেত্রী একজন আপসহীন নেত্রী ছিলেন এবং দেশের জন্য সে সর্বোচ্চ দিয়ে নিজের ছেলে, নিজের হাজব্যান্ড সব কিছু দিয়ে কিন্তু এই দেশের মানুষের জন্য কাজ করে গিয়েছেন এই বেগম খালেদা জিয়া।